12টা বেজে গেছে মিমি চক্রবর্তীর। না মানে 12টা বেজেছে তো কি হয়েছে, তা বলে এরকম একজন স্বনামধন্য শিল্পীকে মঞ্চ থেকে নেমে যেতে বলবে? কার না খারাপ লাগে বলুন? হতে পারে সামনে ছেলে মেয়েদের পরীক্ষা, অথবা কোনো বৃদ্ধ লোক রাতে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তা বলে একজন সাধারণ মহিলার সম্মান বাঁচানোটা কি আমাদের কর্তব্য নয়? থুরি থুরি, সাধারণ মহিলা তো নন, তিনি তো অসাধারণ প্রাক্তন সাংসদ বলে কথা। তাই পুলিশ চুপ করে থাকবে কেন? তো কি হয়েছে, কোনো সাধারণ বাড়ির মেয়েদের তারা ইজ্জত বাঁচাতে অক্ষম? তো কি হয়েছে, খেয়ে বসে একটু ভুঁড়িই তো বেড়েছে মাত্র। তাই তো দেখাতে হবে যে তারা অসাধারণ মহিলাদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর, তবেই তো পুলিশের উপর আস্থা বাড়বে আমাদের। আর এর জন্যই তো নিজের বাড়ি থেকে পরের দিনেই তুলে নিল অনুষ্ঠানের উদ্যোক্তাকে। এতে গ্রামবাসীরা বাধা দিলে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য এক্সট্রা কতগুলো ধারাও নাকি অ্যাড করে দেওয়া হয়েছে ওই উদ্যোক্তার নামে। আচ্ছা, ঠিক হয়েছে। আর করবি অনুষ্ঠান, এবার বোঝো কত তেলে কত মিমি, হাই মিন কত তেলে কত কিমি। সরি কি মাত্র 1.5 ঘন্টা দেরি করে স্টেজে উঠেছিল মিমি চক্রবর্তী, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এটাই তো সেলিব্রিটিদের আইডেন্টিটি, নাহলে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে না? এটা তো উদ্যোক্তারই দোষ, তার বোঝা উচিত ছিল কেন সে রাত 12টার বদলে ভোর 4:30 পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নিয়ে রাখেনি। কি এরকমটা আইন বিরুদ্ধ? ওই রকম আইন তোমার গাড়ি চাপা দিয়ে রাখো বেন স্টোকস। রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? আপনার সঙ্গে আমি মাকাল, দেখছিলেন ইউটিউব অন ইউটিউব।